সুস্মিতা। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সকলকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সবাই এই বড়দিনটাকে খুব ভালো করে সেলিব্রেট করো। আর যেটা করবে সেটা হচ্ছে সেফলি, কারণ যাতে কারোর কোনো অসুবিধা না হয় আর নিজেরও কোনো অসুবিধা না হয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, এখন আমি একটু সাজুগুজু করেছি কারণ ইচ্ছা আছে একটু চার্চে যাওয়ার, বাট জানি না এখনও যেতে পারবো কিনা, কারণ অনেকটাই মানে প্রায় 7টা বাজতে যায়। তো দেখছি যদি যেতে পারি তো তোমরা দেখতেই পাবে কোথায় যাই না যাই। এখন আমিও জানি না কোথায় যাবো, যে বেরাই আগে, বেরানোর পর দেখছি কোথায় যাই। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি একটা ভালো ব্লগ আজকে আসতে চলেছে। তো চলো স্টার্ট। এই যে সুন্দর প্লেটটা দেখছো, এটা সকাল সকাল কেক, কফি, পেস্ট্রি আর ছোট্ট একটা ক্রিসমাস ট্রি দিয়ে আমি সাজিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ওকে এটা দিয়েছিলাম আর আজকের দিনটা সেলিব্রেট করেছিলাম এইভাবেই। তো তোমাদের সাথেও এই ডেকোরেশনটা একটু শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি। আশা করি আজকে খুব ভালো একটা তোমরা ভিডিও দেখতে চলেছো। চলো দেখা যাক। তো দেখো আমরা অলরেডি চলে এসেছি, এখন একটু ওপরের দিকে যাচ্ছি। সুন্দর লাগছে চারিদিকে, এত কালারফুল লাইট, খুব সুন্দর লাগছে। তোমাদের দেখাচ্ছি ওপরে গিয়ে। জানি না ওপরে ক্যামেরা অ্যালাউ কিনা, যদি অ্যালাউ থাকে তো তোমাদের দেখো। সঙ্গে দেখো, পুরো ভিডিও দেখতে খুব ভালো লাগবে তোমার।
চার্চের ভিতরে চলেছে সবাই এখন প্রার্থনা করার জন্য এখানে বসে। কি ভালো লাগছে ভিতরটা। এখানে কোনো বেশি কথা আমি বলছি, জাস্ট তোমাদের দেখাচ্ছি। তোমরা জাস্ট দেখো, এই শান্তিটা অনুভব করো। আর সবাই যেন প্রভু যিশুকে ভালো রাখে, সুস্থ রাখে আর সবসময় আমাদের সাথে থাকে। আগে প্রভু যিশুর জন্মদিনের দিন এইটুকুনি সবার জন্য আবেদন করো প্রভু যিশুর কাছে। অবশ্যই আবেদন ঠিক করাটা ঠিক নয়, কামনা করবো, প্রে করবো সবার জন্য, সবাই যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং সব সময় ভালোভাবে ভালো মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারে। দেখো কি ভালো লাগছে, আমি তোমাদের একবার দেখাচ্ছি। বুঝতে পারছি খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। বেশি কথা আমি বলছি না, খুবই আস্তে কথা বলছি, তুমি হয়তো শুনতে পারবে না। অনেক মানুষরা এসেছে, সবাই প্রে করবে, এখনো প্রেয়ার মনে হয় শুরু হয়নি। দারুণ লাগছে। তো আমরা এখন একটু বসে আছি চার্চে বেশি কথা বলা যায় না, মানে সত্যি বলতে কথা বলতে ইচ্ছাও করে, মানে চুপচাপ প্রভুর দিকে তাকিয়ে চুপচাপ যেটা বসে থাকতে পারি, অনেক মনটা শান্ত লাগে। একটু বসে আছি, বাচ্চারা খেলছে, ছোটো ছোটো বাচ্চারা খেলছে, খুব ভালো লাগছে, এত শান্ত, খুব সুন্দর লাগছে। একটু কিছুক্ষণ বসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে। ছবি টবি কয়েকটা তুললাম, কারণ বেশিক্ষণ দাঁড়ানোটা মনে হয় না ঠিক হবে, সবাই এখন একটু বেরোচ্ছি। এবার দেখি গাড়ি করে বাড়ির দিকে যাবো, দেখি কোথায় যাই এখনো ঠিক নেই। শিশুদের কাছে আমার বিশেষভাবে আবেদন, আমাকে সংস্থা থেকে সংগঠনের পক্ষ থেকে বলে গেছি যে দেখতে পাচ্ছি অনেকে 2000 দিনবার করেছি। এখানে তো দারুণ সাজিয়েছে, এটা তো দারুণ সাজিয়েছে। দাঁড়াও
এই স্যান্টা দিদি স্যান্টা ও স্যান্টা কাছে নজর নেবে ও নজর নেবে স্যান্টাকে ডাকো ওই তো স্যান্টা স্যান্টা এই দেখো স্যান্টা এই দেখো স্যান্টা দাদা দাঁড়ান এক সেকেন্ড এখন একটা জায়গায় এসেছি ছোট্ট খুব কোজি একটা কাউন্টার মানে কাউন্টার বলাটা ভুল মানে দোকান একটা মানে ওনারা এমনি না টেকাওয়ে কাউন্টার এটা টেকাওয়েতেই দেয় আর এখানে এখন একটা ছোট বসার জায়গা করেছে খুব সুন্দর লাগলো তাই বসেছি একটু খাওয়ার জন্য সবার পিছনে খাচ্ছি আমি তোমাকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খড়ের এই সাইডটা এরকম খড়ের ছবি তুলে দাও চলে এসেছে আমাদের মোমো একটা ছবি তো আমাদের মোমো চলে এসেছে দেখতে পাচ্ছ আর একটু স্যুপ খেয়ে দেখি এখানে মোমো স্যুপটা খুব ভালো বানায় ঢাকার সময় এই স্যুপ খেতে দাম হয় আর এই চিকেনগুলো ভীষণ মানে চিকেন মোমোর ভিতরে পুরো পুরটা খুব বড় দু রকমের সস দেয় মোমোটার ভিতরে প্রচণ্ড বেশি স্টাফিং দেয় আর স্যুপটাও দারুণ এই চাটনিটাটা অসাধারণ এটার সাথে খেতে মোমোটা টেস্টটা আরও বেশি ভালো লাগে ঠিক আমাদের ললিপপ চলে এসেছে চিকেন ললিপপ আর তার সাথে ফিশ অ্যান্ড চিপস মানে ফিশ ফ্রাই আর তার সাথে হচ্ছে মাছ ছড়া ফিঙ্গার এরকম কেটে দেয় এরা এক পিস ফিশ ফ্রাই মাছের পরিমাণ খুব একটা বেশিও নয় খুব একটা কমও নয় দু রকম সস দিয়েছে ভেটকি মাছের গন্ধ আছে ফিশ ফ্রাইটার ভিতরে খুব বেশি যদি আবার মাছ নেই বাট খেতে কিন্তু টেস্ট আছে ভেটকি অরিজিনাল ফিশ ফ্রাই কেমন লাগবে টেস্ট আছে না ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাইটার ভিতরে খুব বেশি যদি আবার মাছ নেই বাট খেতে কিন্তু টেস্ট আছে ভেটকি অরিজিনাল ফিশ ফ্রাই দেখো ফিশ ফ্রাই মানে ফিশ অ্যান্ড চিপসের মধ্যে এরকম তোমার লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে যেটা বাংলা কথায় পাতি আলু ভাজা কাসুন দিয়ে সস দিয়েছে খেতেও কিন্তু দারুণ আর ফিশ ফ্রাইটা দেখো মাছের পরিমাণ কিন্তু খুব একটা খারাপ নেই ভালোই আছে হাতে চলে এসেছে চিকেন ললিপপ এটা কিন্তু পুরোটাই বোনলেস চিকেন দারুণ ললিপপটা ভালো স্যালাড নাও বিড়ালটাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে এটা কি যেটা কিনছি সেটা হচ্ছে তোমরা ভাববে কি অদ্ভুত মোমো টোমো খাওয়ার পর তো এগুলো খায় আর আমরা খাই আমরা আচার খেতে খুব ভালোবাসি আর এখন আমরা দোকানে দাঁড়িয়ে আছি আচারের সামনে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড়াও 1 সেকেন্ড
দারুণ দারুণ আচার পাওয়া যায় এখানে। তোমরা দেখেন সব রকমের আচার পাওয়া যায়। দেখেন নানান ধরনের আচার পাওয়া যাবে। এই যে এখন আমরা আমশিটা আপাতত নিচ্ছি, নানান ধরনের আচার আছে। আচার টাচার নিয়ে হয়তো একটুখানি মিষ্টি বা দই নেব, নিয়ে বাড়ি, আর কিছু না। কারণ আজকে না গাড়ি ঠাড়ি পাওয়াটা খুব মুশকিল, সবাই ঘুরতে বেরিয়েছে তো, সেটাই হলো প্রবলেম। তো এখন যাই, দেখে একটু মিষ্টি বা একটু দই কিছুটা নেবো, নিয়ে বাড়ি যাবো। তো তোমায় দেখাচ্ছি। যিশুকে সবাই জন্মদিনের শুভেচ্ছা দাও। আজকে প্রভু যিশুর জন্মদিন। আমি আমার ঘরে ছোট্ট করে যিশুকে একটু ধূপ মিষ্টি জল দিয়ে আমি আমার মতন করে তাকে শুভেচ্ছা জানিয়েছি। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুবুদ্ধি দিক, এইটুকুনি কামনা করবো আজকের দিনে। এই ছোট্ট করে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমার গাছের ছোট্ট ছোট্ট ফুল দিয়ে প্রভু যিশুকে সাজিয়েছি। যত সামান্য প্রভু যিশুর জন্য আজকে আমি আমার ঘরে একটু সেলিব্রেট করলাম। তখন আমরা লুডো খেলছিলাম, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ি এসে লুডো খেলছিলাম, ব্যাপারটা হচ্ছে যেটা সেটা বলছি না আর। জিতলো কারা? আমরা। হারলো কারা? মার খাবি। আসলে না লুডোটা খেলতে খেলতে কি হয়েছে ব্যাপারটা বুঝলাম না। চুরি করে মার খাবি তোরা টাকা, আমরা যদি চোর হই তোরা টাকা চুরি করে তাও জিততে পারিনি। দুঃখ কষ্ট আমরাই জিতে যেতাম বল সিলভিয়া, ওদের জন্য আমাদের হলো না। যাই হোক হেরে গেছি। নেক্সট টাইম আমাদেরকে বলেছিল তোমরা একটা 6 দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নাও। এটা হেরে গেছি, কিন্তু নেক্সট বার আমরাই জিতছি, তাই না বল? এ ছিল আমার সাথে, এ আর আমি খেলেছি একসাথে। ওর নামটা বলো, ও খেলেছে। সিলভিয়া বললাম তো, সিলভিয়া বলো ভালো করে। এটা হচ্ছে আমার টিম, এ আর আমি একসাথে। বাইরে থেকে ভাড়া করে নিয়েছি, বিদেশ থেকে নিয়ে এসেছি। আর ছিল সবুজ। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাইরে না ঠিক ওই কি বলবো, খুব ঠান্ডাও না আবার খুব গরমও নয়। যাই হোক, তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, এইটুকুনি। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যারা দেখছো সাবস্ক্রাইব না করে। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের কোন পার্টটা ভালো লাগলো আর কী ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। কমেন্ট করে জানাও। আর তোমরা বন্ধু বান্ধব পরিবারের সাথে চ্যানেলটা শেয়ার করো, যাতে সবার কাছে চ্যানেলটা পৌঁছে যায়। এইটুকুই বলবো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর এগেইন মেরি ক্রিসমাস, টাটা।